অভিনন্দন ও শুভেচ্ছা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 23তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যত প্রকারের কোয়ালিটি, যত প্রকারের ক্রাইটেরিয়া, আপনি সব দিক থেকে হিসাব করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে বেটার অপশন এবং বেটার চয়েস। এর চেয়ে বিকল্প মনে হয় বিএনপিতে থাকার কথা না। তো আমি যদি এই নির্বাচনটা নিয়ে একটু কথা বলি, যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন কতটা গণতান্ত্রিক এটা ডিপেন্ড করে যে আপনি সংখ্যাগরিষ্ঠ দলের কতটা ভক্ত এটার উপরে। আর যদি আপনি এই নির্বাচনকে পৃথিবীর কোনো নির্বাচনের সাথে তুলনা করতে হয়, তাহলে আমি দেখলাম যে একমাত্র অপশন হচ্ছে নর্থ কোরিয়া। এই যে নর্থ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র প্রার্থী কিম জং উন, এর বিকল্প কোনো প্রার্থী নেই, তবুও দেশের সকল নাগরিককে ভোট দিতে হবে। আর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হচ্ছে সকল সংসদ সদস্যগণ। আপনার সামনে বিকল্প অপশন আছে, আপনার দলীয় প্রার্থীর বাহিরে প্রার্থী আছে, কিন্তু যদি আপনি আপনার দলের মনোনীত প্রার্থীর বাহিরে অন্য কোনো প্রার্থীকে ভোট দেন, তাহলে আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তার মানে আপনার ভোটার হওয়ার যে যোগ্যতা সংসদ সদস্য, ওই পদটাই বাদ, আপনি আর ভোটারই থাকলেন না। মানে কি গণতন্ত্র! আমার মনে হয় যদি আব্রাহাম লিঙ্কন বেঁচে থাকতে, তাহলে ওনার সুইসাইড করা লাগতো। তো ভাগ্যের যে আব্রাহাম লিঙ্কন বেঁচে নেয়।